মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, আমি অভিজিৎ আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সিমেন্ট দিয়ে শ্রীকৃষ্ণের চুল তৈরি করতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিমেন্ট দিয়ে। আর চুলটির উপর এমন সব সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ ব্যবহার করব যাতে মনে হয় সত্যিকারের কেশ পরিধান করানো আছে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের কেস তৈরি করার জন্য একজন অত্যন্ত দক্ষ শিল্পীর প্রয়োজন হয়। আর আজকে আমরা শিল্পী হিসাবে পেয়ে গেছি গোপালদাকে। গোপালদা এমন একজন শিল্পী যিনি 20 বছরেরও বেশি সময় কোমরটুলির মতো জায়গায় কাজ করে এসছেন। তাই এই শিল্পীর হাতের কাজ দেখতে ও শিখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজের জন্য একটু সময়েরও বেশি প্রয়োজন হবে। সেই সাথে সাথে আপনাদের অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন আছেন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে একটি বিশাল বড় লাইক করে দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণের চুল তৈরির কিছুটা কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার এই অংশটি 20-25 মিনিট শুকিয়ে নিতে হবে। ততক্ষণে আমরা বানিয়ে নিচ্ছি মাথার উপরের ফলস মুকুটের অংশটি। এবার আমরা চুলটিকে হাত দিয়ে ঠিকঠাকভাবে শেপ করে দিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনাদের জানিয়ে রাখি, এই সিমেন্ট মাটিটি তৈরি করা হয়েছে হোয়াইট সিমেন্ট, ভিজানো খড়ি মাটি এবং ছোট ছোট পাটের টুকরো ভালোভাবে মিশ্রণ করে। আর এই মাটিটি কিভাবে তৈরি করা হচ্ছে, কিভাবে অলংকার তৈরি করা হলো, এই বিভিন্ন অংশ দেখতে হলে এই ভিডিওর আগের পর্বটি দেখে নিতে পারেন। এই ভিডিওটির শেষে স্ক্রিনে ওই আগের ভিডিওটির অংশটি পেয়ে যাবেন। এছাড়াও মূর্তি তৈরির নানা রকম টিপস দেখতে ও শিখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা শ্রীকৃষ্ণের চুলটি আরও ভালোভাবে শেপ করে দেওয়ার জন্য কামকাঠিটি ব্যবহার করছি। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কেশ তৈরির প্রধান সূক্ষ্ম কাজটি দেখার জন্য আরও একটু অপেক্ষা করুন। এখন আমরা দেখে নেব চুল তৈরির প্রধান ডিজাইনের অংশটি। আর শিল্পী হিসাবে আছেন গোপালদা। গোপালদা কামকাঠি দিয়ে কিভাবে চুলটি তৈরি করছে দেখতে থাকুন। আপনারাও যদি নিজেদের বাড়ির কোনো প্রতিমা সিমেন্ট দিয়ে এভাবে সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ দ্বারা বানাতে চান এবং সারা জীবন মজবুত রাখতে চান, তাহলে অবশ্যই মা মনসা শিল্পালয়ে যোগাযোগ করুন। ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে শিল্পালয়ের পুরো ঠিকানাটি পেয়ে যাবেন। আর সেই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি বিশাল বড় লাইক করে দেবেন।
এবার দেখুন দর্শক বন্ধুরা, সম্পূর্ণ সিমেন্টের মূর্তিটি তৈরি করার পর ঠিক কেমন লাগছে। আর এবার দেখুন সম্পূর্ণ মূর্তিটি রং করার পর কতটা সুন্দর লাগছে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।